হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা মডিফায়ার পার্ট আলোচনা করবো এবং মডিফায়ারের আজকে পার্টটা হচ্ছে সেকেন্ড পার্ট। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ডিটারমিনার। আজকে আমরা আলোচনা করবো মডিফায়ারের দুটো অংশ, যেটা প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার, এবং আরেকটা মডিফায়ার হচ্ছে ড্যাংলিং মডিফায়ার নামে পরিচিত। তো এই তিনটার মধ্যে আমরা আলোচনা করবো প্রি মডিফায়ার। আমি প্রায় 16টা সেন্টেন্স লিখে রেখেছি আমাদের বোঝানোর সুবিধার্থে, এবং সেগুলো আলোচনা করব যে কী কী ওয়ার্ড বা কী কী ক্ষেত্রে আমরা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় বা ব্যবহার করতে পারি। ওকে, সো আমাদের ফার্স্ট যে সেন্টেন্সটা সেটা হচ্ছে শি ইজ আ বিউটিফুল গার্ল। তাহলে এটা হচ্ছে কি আর্টিকেল, গার্লটা হচ্ছে নাউন, তার আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আর্টিকেল এবং নাউনের মাঝে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমাদেরকে প্রশ্ন দেওয়া থাকতে পারে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, অথবা ডিরেক্ট এমন বলা থাকতে পারে যে প্রি মডিফাই দ্য নাউন NOUN। তাহলে আমাদের নাউন কোনটা? নাউন হচ্ছে এই অংশটা। তাহলে এই অংশটাকে আমরা মডিফাই করতে গেলে নাউনের আগে আমাদেরকে স্বভাবতই বসে কি? অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। ওকে, তাহলে অ্যাডজেক্টিভটা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে। শি ইজ আ, সেকেন্ড যে সেন্টেন্সটা, শি ইজ আ ম্যারিটোরিয়াস স্টুডেন্ট, সেম ক্যাটাগরি। তাহলে সেটা কি হলো? আর্টিকেল, নাউন, এই যে নাউনের আগে সেটাকে মডিফাই করছে কে? ম্যারিটোরিয়াসটা। তাহলে নাউনটা কি দ্বারা মডিফাইড হচ্ছে? ম্যারিটোরিয়াস এই অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাইড হচ্ছে। তার মানে এটা হচ্ছে মডিফায়ার। এই ম্যারিটোরিয়াস এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এখানে যেমন বিউটিফুল সেটাও অ্যাডজেক্টিভ, সেটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? মডিফায়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। থার্ড যে সেন্টেন্সটা সেটাতে হচ্ছে কি দিস ইজ মাই রিডিং রুম। ওকে, এখানে আমরা অনেক কিছু দেখতে পারি, যেমন মাইটা হচ্ছে কি পসেসিভ, এখানে পসেসিভ ব্যবহৃত হয়েছে বা ব্যবহার করতে পারি। আই এর পসেসিভ ফর্ম হচ্ছে কি মাই। মূল যে আমাদের যে অংশটা সেটা হচ্ছে কি রিডিং, আমরা যেটা আলোচনা রিডিং রুমটা হচ্ছে কি নাউন। তাহলে রিডিংটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। হয়তো বলা থাকতে পারে পার্টিসিপল CIPLE প্রেজেন্ট পার্টিসিপল, বলা থাকতে পারে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে এখানে যখন বলা থাকবে যে এই রুমের পূর্বেই যখন আমাদের এরকম বলা থাকবে যে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, তখন আমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল বসাতে হবে। তখন আমরা কিন্তু এই অ্যাডজেক্টিভ মানে বিউটিফুল, ম্যারিটোরিয়াস, আর আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে পলিউটেড, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমরা প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে যে ভার্বের সাথে কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যেটা সেটা কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। ওকে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি মানে বেজ ওয়ার্ডের সাথে আইএনজি যোগ হয়ে যদি সেটা কি হয়? অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে সেটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দিস ইজ মাই রিডিং রুম, তাহলে রিডিংটা হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমাদের কোশ্চেন দেওয়া থাকতে পারে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে নাউন হচ্ছে কোনটা? রুম। তাহলে রুমটাকে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে রিডিং বা আমরা অন্য যে কোনো ওয়ার্ড যেটা আইএনজি ফর্ম এবং সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। ওকে, এটা দিতে পারি। ফোর্থ যে সেন্টেন্সটা সেটা হচ্ছে কি ডোন্ট গেট ডাউন ফ্রম আ রানিং বাস। একই জিনিস, এর আরটা হচ্ছে কি আর্টিকেল, বাসটা হচ্ছে নাউন। তাহলে রানিংটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে হচ্ছে চলন্ত বাস। রানিং মানে কি চলন্ত। ওকে, তাহলে এখানে এটা কাজ করছে কিসের? অ্যাডজেক্টিভের। ওকে, ফিফথ যেটা অ্যান এডুকেটেড ম্যান ইজ অনার্ড বাই অল। ওকে, তাহলে একজন শিক্ষিত মানুষ ইজ অনার্ড মানে যেটা হচ্ছে সম্মানিত হয় সকলের দ্বারা। ওকে, তাহলে অ্যানটা হচ্ছে কি আর্টিকেল, ম্যানটা হচ্ছে নাউন। আমাদের কোশ্চেন দেয়া থাকতে পারে ইউজ পাস্ট পার্টিসিপল CAPL ইউজ পাস্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। এই যে নাউনটাকে মডিফাই করতে হবে কি দ্বারা? পাস্ট পার্টিসিপল দ্বারা, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন এডুকেটেড আমরা যে লিখলাম, এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি বা বেস ফর্মটা হচ্ছে কি এডুকেট মানে শিক্ষিত করা। ওকে, তাহলে এডুকেট ভার্বের পাস্ট পার্টিসিপল যেটা কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে অ্যান এডুকেটেড, তাহলে আমরা এখানে এডুকেটেড আমরা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে। তাহলে পাস্ট পার্টিসিপল মডিফাইড হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং মডিফাই করছে কাকে? নাউন, ম্যানকে। আবার এখানে প্রেজেন্ট পার্টিসিপল মডিফাই করছে কাকে? নাউনকে, মানে বাসটাকে। তাহলে বাস মডিফাইড হচ্ছে রানিং দ্বারা মানে প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা। এখানে ম্যান মডিফাইড হচ্ছে কি দ্বারা? অ্যাডজেক্টিভ মানে এডুকেটেড দ্বারা। ওকে, সিক্সথ যে সেন্টেন্সটা আমাদের সেটা হচ্ছে কি পলিউটেড অর কন্টামিনেটেড ওয়াটার ইজ
ডেট্রিমেন্টাল টু হেলথ। ওকে, তাহলে এই অংশটাও একই জিনিস থাকতে পারে, যেমন ওয়াটারটা হচ্ছে এখানে কি নাউন, ওয়াটারটা হচ্ছে নাউন। আবার ওয়াটার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যেমন হি ওয়াটার্স, WATERS ওয়াটার্স দ্য প্ল্যান্ট, PLANT প্ল্যান্ট। তাহলে এখানে এই ওয়াটার্সটা হচ্ছে কি পানি দেওয়া, সেটা হচ্ছে কি এখানে ভার্ব হিসেবে। আর অ্যাসটা ব্যবহৃত হয়েছে কি কারণে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সাথে অ্যাস যোগ হয়েছে। ওকে, তাহলে আমাদের এখানে পলিউটেড অর কন্টামিনেটেড, দূষিত, দুইটার অর্থ হচ্ছে কি দূষিত। পানি, ওয়াটার তো কি পানি। তাহলে এই যে নাউনটা, নাউন মডিফাইড হচ্ছে কি দ্বারা, পাস্ট পার্টিসিপল দ্বারা, মানে এটাও পাস্ট পার্টিসিপল কিসের কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। ওকে, সেভেন্থ যে সেন্টেন্সটা সেটা হচ্ছে কি হি ইজ আ ওন্ডেড সোলজার। তাহলে এখানে পাস্ট পার্টিসিপল, আমরা কোশ্চেন দেওয়া থাকতে পারে, সোলজার হচ্ছে কি নাউন, তাহলে কোশ্চেন দেওয়া থাকতে পারে ইউজ পাস্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে নাউন হচ্ছে কি সোলজার, এটাকে মডিফাই করছে কে, ওন্ডেড। ওকে, আহত। দোজ বয়েজ আর নটি। ওকে, তাহলে আমরা দোজটা হচ্ছে কি এখানে কোয়ান্টিফায়ার্স। গত ক্লাসে আমরা যেটা, গত টপিকে আমাদের যেটা ছিল ডিটারমিনার্স, সেই ক্ষেত্রে আমরা আর্টিকেলস, কোয়ান্টিফায়ার্স, পসেসিভস, WH ডিটারমিনার, এই জিনিসগুলো আমরা আলোচনা করেছি। সেটা আমাদের ফার্স্ট পার্টে ডিটারমিনার আর মডিফায়ারে, সেটা ফার্স্ট পার্টে আমাদের আমরা এগুলো দেখলে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে দোজটা হচ্ছে কি দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন এবং এগুলো থেকে হচ্ছে দি, আর্টিকেল দি এর উৎপত্তি। তাহলে এখানে আমাদের বলা থাকতে পারে যে ইউজ পসেসিভস না, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভস। আবার কোয়ান্টিফায়ার্স লিখে থাকতে পারে। ওকে, বয়েজ, তাহলে বয়েসটাকে, এই নাউনটাকে মডিফাই করছে কোনটা, দোজ। ওকে, নাইন্থ যে সেন্টেন্সটা 9 নাম্বার, মেনি পিপল কেম টু মি। তাহলে এখানে পিপলটা হচ্ছে কি নাউন, মেনিটা হচ্ছে কি কোয়ান্টিফায়ার, সেটা আমরা আলোচনা করেছি লাস্ট ক্লাসে। তাহলে মেনিটা হচ্ছে কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। 3 পিপল ডাইড অন দ্য স্পট। তদ্রুপ 3টাও এই পিপলটাকে মডিফাই করছে কোনটা দ্বারা, 3, THREE, এটাও কোয়ান্টিফায়ার্সের মধ্যে পড়ে। 11 নম্বর যে সেন্টেন্সটা সেটা হচ্ছে ইয়োর অ্যাটিটিউড ইজ অবজেকশনেবল। তাহলে ইয়োরটা হচ্ছে কি পসেসিভস। তাহলে পসেসিভসটা কি হিসেবে ব্যবহৃত হয়, প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। আমাদের মেইন টার্গেটটা হচ্ছে প্রি মডিফায়ার হিসেবে কোন কোন আইটেমগুলো ব্যবহৃত হয়, যেমন এখানে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে, পাস্ট পার্টিসিপল হচ্ছে, তারপরে এরপর হচ্ছে কি কোয়ান্টিফায়ার্স হচ্ছে, তারপর হচ্ছে যে পসেসিভস হচ্ছে। তাহলে ইয়োরটা হচ্ছে কি পসেসিভ। তাহলে ইয়োর অ্যাটিটিউড ইজ অবজেকশনেবল। আর এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা ইজটা হচ্ছে কি বি ভার্বের পরে কি বসে, অলওয়েজ অ্যাডজেক্টিভ বসে। 12 নম্বর যে সেন্টেন্সটা সেটা হচ্ছে শি ওয়ান্টেড টু বাই অ্যান এয়ার টিকেট। এখানে আমাদের যে জিনিসটা আমরা আলোচনা করবো, এয়ার এবং টিকেট। অ্যানটা হচ্ছে কি আর্টিকেল, আমরা জানি যে অ্যান, এ এবং অ্যান, সেটা উৎপত্তি হয়েছে ওয়ান থেকে। যেমনটি হচ্ছে যে খণ্ডত, এই যে ত এর খণ্ডরূপ, তাহলে এই খণ্ডতর উৎপত্তি হয়েছে থেকে, ত থেকে। তদ্রূপ ওয়ান থেকে অ্যান এবং এ এবং দিস, দ্যাট, দিস, দোজ ডেমনস্ট্রেটিভ প্রনাউন, এগুলো থেকে হচ্ছে দি এর উৎপত্তি। তাহলে শি ওয়ান্টেড টু বাই, এখানে আরেকটা জিনিস দেখি আমরা, এখানে ওয়ান্টেডটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব, আর টু বাই সেটাও আরেকটা ভার্ব, বাই অর্থ ক্রয় করা, সেটা হচ্ছে নন ফাইনাইটের ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ। তাহলে নন ফিনিটিভ কয়টা স্টেজ আছে, 3টা। ইনফিনিটিভ, জেরার, পার্টিসিপল, আর একটা হচ্ছে 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে ভার্বাল আসতেছে। তাহলে আমাদের এখানে দুটো ভার্ব, একটা হচ্ছে যে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। ওকে, অ্যান এয়ার টিকেট। তাহলে এয়ারটাও নাউন, টিকেটটাও হচ্ছে কি নাউন, কিন্তু এয়ারটা এখানে কাজ করছে কিসের মতো, অ্যাডজেক্টিভের মতো। তাহলে সেক্ষেত্রে আমাদের মাথা রাখতে হবে কি, যখন দুটো নাউন পাশাপাশি থাকে এবং পূর্বের নাউন দ্বারা যদি পরের নাউনটা যদি মডিফাইড হয়, তাহলে পূর্বের নাউনটি হবে কিসের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভ, এবং সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। যেমন আমরা লিখতে পারি কলেজ, COLLEG, কলেজ, টিচার, TEACHER, টিচার লিখলাম। তাহলে কলেজটা হচ্ছে নাউন, আবার এখানে টিচারটা হচ্ছে নাউন, কিন্তু এই কলেজটা সেটা কিসের মতো কাজ করছে, নাউন অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? 13 নম্বর যে সেন্টেন্সটা সেটা হচ্ছে উই এনজয়েড আ ক্রিকেট ম্যাচ। একই জিনিস, উই এনজয়েড আ ক্রিকেট ম্যাচ। এখানে এই অংশটা যদি আমরা আলোচনা করি, ম্যাচটা হচ্ছে কি নাউন, ক্রিকেটটাও নাউন, কিন্তু এখানে কাজ করবে কিসের মতো, অ্যাডজেক্টিভের মতো। তাহলে এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, ক্রিকেটটা। আমরা জানি যে ক্রিকেট অর্থ হচ্ছে খেলার নাম, এবং ক্রিকেট অর্থ হচ্ছে ঝিঝি পোকা, ঝি পোকা। ঠিক তেমনি আমরা আরেকটা ওয়ার্ড যেটা হচ্ছে এগ, এগ অর্থ কি ডিম, সেটা আমরা জানি এগ অর্থ ডিম, সবাই জানি। কিন্তু এগের আরেকটা অর্থ আমরা জেনে রাখতে পারি, সেটা হচ্ছে উৎসাহিত করা, উৎসাহিত
করা, তাহলে এক অর্থ হচ্ছে ডিম, আবার এক অর্থ হচ্ছে উৎসাহিত করা। যেমনটি হচ্ছে হ্যাভ অর্থ আছে, হ্যাভ অর্থ আছে, আবার হ্যাভ অর্থ থাকা, হ্যাভ অর্থ খাওয়া। ওকে, 14th যে সেন্টেন্সটা সেটা হচ্ছে দিস ইজ আ 4 ফুটের টেবিল। এখানে আমাদের 4 ফুট টেবিল, এখানে আমাদের যে জিনিসটা দেখতে হবে, আটা হচ্ছে আর্টিকেল, টেবিলটা হচ্ছে নাউন। এখানে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এটা ফোরটাও অ্যাডজেক্টিভের কাজ করছে, ফুডটাও এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে সেক্ষেত্রে দুটো মিলে আমরা সেটাকে বলতে পারি কি কম্পাউন্ড। যেমন আমরা বলতে পারি যে ইন এবং টু, এই দুটো হচ্ছে আলাদা আলাদা প্রিপোজিশন, কিন্তু আবার যখন এটাকে একসাথ করবো সেটা হচ্ছে কি ইনটু, তখন সেটাকে আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বলি। ওকে, 15th যেটা সেটা হচ্ছে কি শি হ্যাড অর হি হ্যাড আ ভেরি ইন্টারেস্টিং বুক। এখানে ভেরিটা এই যে অ্যাডভার্ব সেটাও কিন্তু প্রি মডিফাইড হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেমন এ আর্টিকেল, সেটা মডিফাই করছে কাকে, বুকটাকে, নাউন, বুক হচ্ছে নাউন, এই বুকটা মডিফাইড হচ্ছে আবার ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ দ্বারা, আবার এই অ্যাডজেক্টিভ ইন্টারেস্টিং সেটা মডিফাইড হচ্ছে কি দ্বারা, অ্যাডভার্ব দ্বারা, তাহলে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। আমাদের কোশ্চেনে থাকতে পারে ইউজ ইন্টেন্সিফায়ার, মানে ভেরি জায়গায় আমাদের এখানে থাকতে পারে কি ইন্টেন্সিফায়ার, FIER। তাহলে ইন্টেন্সিফায়ার যখন থাকবে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ভেরিটা ইউজ করতে পারি। কিছু কিছু জায়গায় আমাদের হয়তো এনাফ এক্স্যাক্টলি সিমিলি এই জিনিসগুলো আমরা ইউজ করতে হবে, সেটা হচ্ছে যে সেন্টেন্সের ফরমেশন অনুসারে এবং সেটা ডিরেকশন, মানে কোন দিকে যাচ্ছে, কি চাচ্ছে সেই জিনিসটার উপর। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মুখস্থ শুধু ইন্টেন্সিফায়ার বললে আমরা ভেরি ইউজ করে দিতে পারি। ওকে, ভেরিটা বসাতে পারি। লাস্ট যেটা সেটা হচ্ছে আওয়ার লিডার ইজ এ রিয়েলি অনেস্ট পারসন। তাহলে আওয়ারটা হচ্ছে কি পসেসিভ, আমরা লিডার এটা হচ্ছে কি নাউন, তাহলে পসেসিভ করুন, তার পসেসিভটা কি মডিফাই করছে কাকে, লিডারকে, নাউনটাকে। ইজ আ রিয়েলি অনেস্ট পারসন। ওকে, তাহলে কি হলো, এটা হচ্ছে আর্টিকেল, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে, পারসনটা হচ্ছে নাউন, রিয়েলিটা হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে এই যে অ্যাডভার্ব মডিফাই করছে কাকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডজেক্টিভ মডিফাইড হচ্ছে মডিফাই করছে নাউনকে, আর্টিকেল মডিফাই করছে নাউনকে। আরেকটা জিনিস আমাদের এখানে আমরা একটু আলোচনা করতে পারি, সেটা হচ্ছে আওয়ার লিডার ইজ রিয়েলি, এখানে আমরা যে জিনিসটা লিখলাম ইজ রিয়েলি অনেস্ট, ইজ আ রিয়েলি অনেস্ট পারসন, তাহলে আমরা যদি এটাকে এভাবে লিখি, আর একটা জিনিস আওয়ার লিডার LEADER, লিডার ইজ এই আর্টিকেলটা আমরা বাদ দিয়ে দিব, ইজ রিয়েলি রিয়েলি অনেস্ট, HONEST। এখন আমি অনেস্টের পর ডট দিয়ে দিলাম, মানে ফুল স্টপ দিয়ে দিলাম, আর লিখলাম না। তাহলে আমার এই দুটো সেন্টেন্সের মধ্যে যে ডিফারেন্সটা সেটা আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা বি ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, অনেস্টটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, রিয়েলিটা হচ্ছে কি অ্যাডভার্ব। ওকে, তাহলে অ্যাডভার্ব মডিফাই করছে কাকে, অ্যাডজেক্টিভটাকে। কিন্তু আমি এখানে কি লিখি নাই, আর্টিকেল লিখি না এবং পরবর্তীতে একটা নাউন দিই না। যদি আমি এখানে আর্টিকেল দিতে হয় তাহলে আমাকে অ্যাডজেক্টিভের পরে আমার ডিমান্ড করছে কোনটা, নাউনকে, তখন আমার নাউন বসাতে হবে। আর যদি আমি অ্যাডজেক্টিভ বিভার্বের পরে যদি আমি আর্টিকেল না লিখি তাহলে সেক্ষেত্রে আমার পরবর্তী নাউনটা আমার বসবে না, তখন সেক্ষেত্রে আমার বসাতে হবে কি অ্যাডজেক্টিভ, আর তার পূর্বে আমি হয়তো অ্যাডভার্বটা বসাতে পারি। ক্লিয়ার? সো ডিয়ার ভিউয়ার্স, আজ একটু পর্যন্ত। আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্লিজ আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে, এবং আমার যদি কোথাও আমি নিজে কোনো ভুল খুঁজে পাই তাহলে সেক্ষেত্রে আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি জানিয়ে দেবো, এবং আমার এই ভিডিওর ডেসক্রিপশন সেটা আপনারা কীভাবে পাবেন সেটাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ইন্টারফেস এরকম আসবে এবং তার নিচে এরকম একটা চিহ্ন থাকবে, সেই চিহ্নটা আপনারা প্রেস করে আপনারা ডিসক্রিপশন দেখতে পারেন। সো আজ একটু পর্যন্ত, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।